মানবিক দায়বদ্ধতা ও জনকল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থায়নে আজ কুমারঘাট এসডিএম অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কুমারঘাট মহকুমা হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এছাড়াও বিকেলবেলা আরও একটি অ্যাম্বুলেন্স একটি সংস্থার হাতে হস্তান্তর করা হবে। সব মিলিয়ে মোট দুটি অ্যাম্বুলেন্স এলাকার স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত হবে। এই উদ্যোগের ফলে মহকুমা এলাকায় জরুরি চিকিৎসা পরিষেবা আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনমুখী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সংকটময় মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা একটু মূল্যায়ন করি দেখব, খুবই গুরুত্বপূর্ণ হাসপাতাল সেটা। এই কারণেই যে ন্যাশনাল হাইওয়ের পাশেই কিন্তু হসপিটাল রয়েছে এবং রেলওয়ে একদম পাশেই রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই হসপিটালকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এখানে আমাদের এটা এডিসি এলাকা, জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, অনেকগুলো গ্রাম রয়েছে। তো স্বাভাবিক কারণেই এই হসপিটালের গুরুত্বটা অনেক বেশি রয়েছে আমরা যেটা মনে করেছি। এবং এখানকার পরিষেবা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা নিয়েছি। আমাদের যিনি এই হসপিটালের এসডিএমও রয়েছেন, মানে সাব ডিভিশন মেডিকেল অফিসার যিনি রয়েছেন সুচরিত চাকমা মহোদয়, ওনার নেতৃত্বে বা ওনার তত্ত্বাবধানে ইতিমধ্যে আমরা এই হসপিটালে মানে অনেকটাই আমরা আধুনিকরণ করতে পেরেছি। পাশাপাশি আমরা যেটা মনে করেছি যে এই হসপিটালে আরও বেশি রোগীদেরকে পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন রয়েছে। সেই কারণেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমাদের এসডিএম মহোদয়ের মাধ্যমে আজকে একটা অ্যাম্বুলেন্স এই এলাকার সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আমার বিশ্বাস যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অত্র অঞ্চলের সাধারণ গরিব অংশের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। কারণ আমাদের যেটা ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে এটা কৈলাসহরে রয়েছে। তো একজন সাধারণ মানুষ রুগীকে নিয়ে কৈলাসহর যেতে একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল পাওয়া যায় না। একটা অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু সেটা কাভার হচ্ছে না, যেহেতু রোগীর সংখ্যাটা এই সাব ডিভিশন হসপিটালে অনেকটাই বেশি, অনেকটাই বেড়েছে বর্তমান সময়ে। তো স্বাভাবিক কারণে আরেকটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন রয়েছে, তার জন্য আজকে এই হসপিটালে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আর তার মাধ্যমে আজকে আমাদের অত্র অঞ্চলের সাধারণ গরিব অংশের মানুষ উপকৃত হবেন এবং সহযোগিতার সাথে। কত টাকা হয়েছে? এটা প্রায় 8 লক্ষের উপরে গিয়েছে। 8 লক্ষ কি গাড়ি ছিল? এটা ইকো এবং শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে। তো এইভাবে আজকের দিনে আরেকটা অ্যাম্বুলেন্স আমরা দেব বিকাল দিকে। সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা এডিসি ভিলেজ রয়েছে দারচই, সেই দারচই একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটির হাতে আমরা হ্যান্ড ওভার করবো। আমাদের পরিকল্পনা আগামী দিনে আরও রয়েছে যে এইভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন কোনো অবস্থাতেই যে রোগী হসপিটালে আসার যেন কোনো ত্রুটি না হয়। কারণ আমরা ইতিমধ্যে যেখানে আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে আগে আমরা রাস্তা তৈরি করেছি, প্রত্যেকটা এলাকাতে রাস্তা তৈরি করেছি। এখান থেকে যেটা 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে রয়েছে, যেখানে একসময় পায়ে হেঁটে যেতে হতো, সেইখানে এখন আমরা পাকা রাস্তা তৈরি করেছি। তো স্বাভাবিক কারণে অ্যাম্বুলেন্স যাওয়া সেখানে ইজি হবে। তো আমার বিশ্বাস যে এই সুবিধার কারণে আমরা অনেকেই সুস্থ করে তুলতে পারবো, অনেকেই সেখান থেকে বাঁচবেন। যেটা আগের দিনে আমরা দেখতাম যে মৃত্যু হয়ে যেত হসপিটালে আনার আগেই, আমার বিশ্বাস সেটা আর হবে না আগামী দিনে। সেই চিন্তাধারা, সেই ভাবনা মাথায় নেই আমরা এই কাজ করে যাচ্ছি।